করতে হবে, কোন জায়গায় নজর দিতে হবে, নেতৃত্বকে কখন খবর দিতে হবে, তার ক্লাস দুদিন ধরে ক্লাস নেবে বিজেপি তাদের কর্মীদের, সে খবর আমরা আপনাদের প্রথমেই জানিয়েছিলাম। যাই সেই ক্লাস আজ এবং কাল এই দুটো দিন যে ক্লাস হচ্ছে, কেমন হচ্ছে এই ক্লাস, মেচেদায় এই ক্লাসে কারা রয়েছেন, কে ক্লাস নিচ্ছেন দিলীপ ঘোষ। কেমন হচ্ছে ক্লাস, কোথা থেকে কারা এসেছেন, প্রার্থীরা, এজেন্টরা, জানবো। সুজিত রয়েছেন আমার সঙ্গে মেচেদা থেকে। সুজিত, অবিভক্ত মেদিনীপুর ধরা হচ্ছে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং তিনটে এই জেলায় কিন্তু মোট আসন সংখ্যা 35টি। সেই 35টি আসনের বিজেপি প্রার্থীরা, তাদের প্রতিনিধিরা যারা কাউন্টিংয়ে থাকবেন, তাদের নিয়ে এই বৈঠক মেচেদায়, এই সেন্ট্রাল প্লেস, এখানেই মেচেদায় এই বৈঠক। এবং বৈঠককে যথেষ্টই গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে কিন্তু আলোচনার মধ্যে যেটা ভেতরে বলা হচ্ছিল ততলু, সরাসরি বলা হচ্ছে যে কাউন্টিং সেন্টার ছাড়া যাবে না। গতবার ভুল হয়েছিল ট্রেনিং না করিয়ে, কিংবা অনেকের যে খবর পেয়েছেন তারা যে কারণ গণনা শেষের আগেও বেরিয়ে গেছেন কেউ, সেগুলো করা যাবে না, কি কি করতে হবে সেসব নিয়ে এই বৈঠক। সেই বৈঠকেই কিন্তু রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব সবাই ছিলেন এবং কাউন্টিং এজেন্টদেরকে যেমন নির্দেশ দিয়েছেন, তেমন তাদের কাছ থেকেও তাদের কিছু কথাও নেওয়া হয়েছে। অভিজ্ঞ যারা, তাদেরকে দিয়েও বলানো হয়েছে কিভাবে কাউন্টিং সেন্টারে থাকতে হবে, ভূমিকাটা কি হয় কাউন্টিং এজেন্টদের, সেটাও বুঝিয়ে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। গতবারে যেগুলো আমরা করিনি, কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া, পোলিং এজেন্টকে দেওয়া আর ওদের প্রশিক্ষণ দেওয়া, সেটা চলছে সব জায়গায় ব্যাপকভাবে, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়। মানুষের আশীর্বাদ যেন ঠিক জায়গায়